কৃষ্ণনগরে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংকে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতওয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে গুজরাটের জামনগরে গ্রেপ্তার হয়েছিলেন দেশরাজ সিং এর মামা কুলদীপ সিং। এবার পুলিশের জালে ধরা পড়লেন দেশরাজও। গত 25শে অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় 3টি গুলি করে ঈশিতাকে খুন করা হয়। ওই ঘটনার পর দেশরাজ উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে যান বলে অনুমান করে পুলিশ। কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও ওই যুবককে এতদিন ধরতে পারেনি। অবশেষে প্রধান অভিযুক্ত নাগাল পেল পুলিশ। উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় ভাড়া বাড়িতে মা বোনের সঙ্গে থাকতেন দেশরাজ, বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে তিনি খুন করেন কৃষ্ণনগরের ওই কলেজ ছাত্রীকে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল দেশরাজের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী, তাকে হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। এমনকি একবার আত্মহত্যার চেষ্টা করছেন বলে ভিডিও করে প্রেমিকাকে পাঠিয়েছিলেন। তাতেও ঈশিতার মন না গলায় ওই যুবক তাকে খুনের ছক কষেন বলে অনুমান। ওনার অলরেডি ওখানে আমরা ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওনার বিরুদ্ধে একদিন আগে মানে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তারপরে ওনাকে গতকাল আমরা বিএসএফ এর ওখানে আমাদের টিম অলরেডি পৌঁছে গেছিল। উনি জয়সালমীরে পোস্টেড আছে 20 ব্যাটালিয়নে। তো ওখান থেকে ওনাকে হাউস অ্যারেস্ট করে রাখা আছে। আজকে হোপফুলি অ্যাজ উই গেট হিম রিলিজ ফ্রম দ্য ব্যাটালিয়ন, হোপফুলি ইন অ্যানাদার 2 days আমরা এখানে মানে